হ্যালো ভিউয়ার্স, আমি স্বরাজ এক্সাম গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ক্লাসের টপিক। আজকের ক্লাসের টপিকটি হচ্ছে ডব্লিউবিএসএসসির গ্রুপ ডির 2026 সালের এক্সপেক্টেড কাট অফ। গতকাল যে তোমাদের পরীক্ষা হয়ে গেছে তার উপর ভিত্তি করে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে এসেছি এবং এই কাট অফটি কিন্তু সমস্ত পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক নেওয়ার পরে কিন্তু এই কাট অফটা বানানো হয়েছে এবং এই কাট অফটা কিন্তু সমস্ত তথ্যের ভিত্তিতেই আমরা উপস্থাপন করেছি। তো চলো তাহলে দেরি না করে এই ভিডিওটি দেখে নেওয়া যাক কাট অফ কত যেতে পারে। প্রথমেই আমরা দেখে নেব যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ফিল ফর্ম। মোটামুটি গ্রুপ ডির জন্য টোটাল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল প্রায় 8 লক্ষের কাছাকাছি, আর পরীক্ষা দিয়েছে মোটামুটি 7 লক্ষ ধরে নাও। তো এই 7 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কেমন কাট অফ যেতে পারে তার একটা আনুমানিক হিসাব আমি দিয়েছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। কাট অফ আলোচনা করার আগে আমাদের দেখে নিতে হবে যে টোটাল ভ্যাকান্সি কত ছিল। তো টোটাল ভ্যাকান্সি গ্রুপ ডির জন্য ছিল কত? 5,488। আর এই ভ্যাকান্সির উপরে ইন্টারভিউর জন্য কল পেতে পারে কতজন? 5,488 ইন্টু 1.6, যেটা দাঁড়াবে 8,780 জন। আর এই ভ্যাকান্সি লিস্টটা কিন্তু একেবারে তথ্যের নির্ভর করেই। এবার আমরা দেখে নেব এই টোটাল ভ্যাকান্সির উপরে মেল ফিমেলের ভ্যাকান্সি কত এবং অনলি ফিমেল ভ্যাকান্সি কত। মেল প্লাস ফিমেলের ভ্যাকান্সি আছে 4,287 এবং ফিমেল ভ্যাকান্সি আছে 1,021টি। আর এই 1,021টি কিন্তু কেবলমাত্র মেয়েদের জন্যই সংরক্ষিত। তাই এই গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু মেয়েদের চাকরি পাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি থাকবে। এবার আমরা দেখে নেব টেন্টেড এবং নন টেন্টেড যে ক্যান্ডিডেট ছিল তার একটা ক্যালকুলেশন। টোটাল টেন্টেড ক্যান্ডিডেট কত বেরিয়েছে? 3,512। এটা কিন্তু গ্রুপ সি এবং ডি একসাথে মিলিয়ে। আর নন টেন্টেড তাহলে কতজন থাকছে? 867 জন। তাহলে ফ্রেশার্সদের জন্যে অনলি সিট পড়ে থাকছে কত? 5,488 মাইনাস 867, তাহলে কত দাঁড়াচ্ছে সেটা? 4,621টি। অর্থাৎ এই সিটগুলি কিন্তু ফ্রেশার্সদের জন্য সংরক্ষিত আছে। এবার আমরা আরেকটি নতুন ক্যালকুলেশন বের করেছি যে যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং যে ভ্যাকান্সি আছে তার উপর ভিত্তি করে একটা রেশিও আমরা বের করেছি, যেটা হচ্ছে কম্পিটিশান 94:1। অর্থাৎ একটি সিটের জন্য 94 জন ক্যান্ডিডেট কিন্তু কম্পিট করছে এই পরীক্ষায়। এবার আমরা দেখে নেব যে মেরিট প্যানেল, অর্থাৎ যেটা ইন্টারভিউর মেরিট প্যানেল বেরোবে, সেই মেরিট প্যানেলটা কিভাবে বেরোবে। সেখানে বেরোবে রিটিন মার্কস 40, যেটা তোমাদের পরীক্ষা হয়ে গেল, আর এক্সপিরিয়েন্স যে নন টেন্ডেড ক্যান্ডিডেট যারা থাকছে তাদের 5 মার্কস। এই নিয়ে টোটাল 45 মার্কসের ওপরেই কিন্তু ইন্টারভিউ লিস্টটা প্রকাশিত হবে। কাট অফটি জানার আগে আমাদের বুঝে নিতে হবে যে এই গ্রুপ ডির কোশ্চেন টাইপটা কেমন ছিল। তো কোশ্চেন টাইপ ওভারঅল দেখে যেটা মনে হলো যে কোশ্চেন টাইপ কিন্তু ইজি টু মডারেট, অর্থাৎ জিকের ক্ষেত্রে একটি বা দুটি কোশ্চেন এবং রিজনিংয়ের ক্ষেত্রে একটি কোশ্চেন, ম্যাথের ক্ষেত্রে একটি কোশ্চেন ছাড়া বাদ বাকি সব কোশ্চেনগুলোই কিন্তু তোমাদেরকে করানো ছিল এবং খুবই সহজ ছিল। তো সেখানে আমাদের যেমন কিছু কিছু কোশ্চেনের ডাউট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, যেমন ব্রাউজিং নেভিগেটিংয়ের যে উত্তরটা বা মা এবং মাসির যে উত্তরটা রিজনিংয়ের ক্ষেত্রে, সেই উত্তর ছাড়া বাদ বাকি সব প্রশ্নগুলো কিন্তু ইজি টু মডারেট ছিল। অর্থাৎ আগের সমস্ত আলোচনার উপর ভিত্তি করে এবং তথ্যের উপর ভিত্তি করে আমাদের যে এই এক্সপেক্টেড কাট অফটা কিন্তু দেয়া হয়েছে বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরই। তো সেই কাট অফটা কত যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিভাইড করেছি কাট অফটা। যেমন ইউআর বা জেনারেলের ক্ষেত্রে যেতে পারে 36 থেকে 38, ওবিসি এ যেতে পারে 34 থেকে 35, ওবিসি বি যেতে পারে 34 থেকে 35, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি যেতে পারে 32 থেকে 33, এসটি যেতে পারে 30 থেকে 31, ইডব্লিউএস যেটা যেতে পারে 28 থেকে 29 এবং পিএইচ যেতে পারে 26 থেকে 27। তো এই যে এক্সপেক্টেড কাট অফ আমরা নির্ধারণ করেছি, এই এক্সপেক্টেড কাট অফটা কিন্তু বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়ার পরেই কিন্তু এই কাট অফটা
নির্ধারণ করেছে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমরা প্রত্যেকে যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা তোমাদের পরীক্ষাতে কত মার্কস পেয়েছো তা আমাকে কমেন্ট করে জানাতে পারো।